নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা 34 সাইজের লম্বায় নিয়েছি 14 ইঞ্চি বানাতে হবে। চওড়া নিয়েছি 11, পিছনে হুক হবে তাই বেশি নিয়েছিলাম। হাতের দিক থেকে নিয়েছি 6, গলার দিক থেকে 5.5 নিয়েছিলাম। এখানে 4 ইঞ্চিতে একটা দাগ দিয়েছি, উপর থেকে 4.5 ইঞ্চি আর দুই পাশে হাফ ইঞ্চি করে। কোমর 28, 1 ইঞ্চি টিকিন দেওয়ার জন্য। সামনের পার্ট পিছনের পার্ট বসিয়ে মাপটা দিয়ে দিলাম। পিছনের পার্ট থেকে সামনের পার্টের কোমর নিচের সেট 1 ইঞ্চি বড় রেখেছি, আর হাতের দিক এই যে হাফ ইঞ্চি ডাউন রয়েছে। আর এখানে 1 ইঞ্চি করে 2 ইঞ্চি দেওয়া হয়েছে। এটাতে কোনো কাট হবে না, তাই গলার দিক দিয়েছিলাম 6। এবার কেটে নেব। তাড়াতাড়ির জন্য আমি আগে এটা কেটে রেখেছি। এবার সামনের পার্টটিও বসিয়ে নিতে হবে। তা নিয়ে কেটে নিলাম। কাটা হয়ে গেল। এই ব্লাউজটি হাত বানানো হবে না, হাতে নেট লাগানো হবে। এবার মেন কাপড়ের সঙ্গে সেলাই করে নেব। এবার এটাতে ছোট ছোট কাট লাগিয়ে দেব, পিনগুলো খুলে। তারপর এটাকে এইভাবে সিধা করে নেব, আর একটু নখ দিয়ে চেপে চেপে এটাকে বসিয়ে দেব। তারপর উপর থেকে চাপ সেলাই দিয়ে দেব। চারপাশ সেলাই করা হয়ে গেল। এবার সামনের পার্টটি আমি একইভাবে সেলাই করে নেব, কেননা এটাতে কোনো কাটা হবে না। এটাকে ছোট ছোট কাট লাগিয়ে দেব। এবার এটাকে সিধা করে নেব, আর গোলায় একটা চাপ সেলাই দিয়ে দেব। এটাকে চারপাশে সেলাই করে দেব। এটাকে একটু সেলাই করে নিলাম যাতে কাপড়টা নড়চড় না হয়। এবার আমি ব্লাউজের নিচে পট্টি লাগানোর জন্য কাপড়টা জয়েন্ট করে নেব। তারপর বাড়তি কাপড়টা কেটে ফেলে দেব। এবার সেলাইটা দেব 1 ইঞ্চিতে যে দাগগুলো দিয়েছি সামনের পার্টের। এটাকে একইভাবে সেলাই করে নেব। হয়ে গেল সামনের পার্ট সেলাই করা। এবার কোমরের পট্টিটা লাগিয়ে নেব। এবার এটাকে এভাবে ফোল্ড করে সেলাই করে দেব।
তারপরে এবার পিছনের পাটটি হুকের জন্য কেটে নেব। আগে দুটো সেলাই করে দেব। এবার সেলাইয়ের মাঝখান দিয়ে কেটে দেব। এবার হুক পট্টি সেলাই করে নিলাম। এটাকে এভাবে ভাঁজ করে সেলাই করে দেব। এবার হুক পট্টিটা সেলাই করে নেব। এবার হুকের ঘাই পট্টি সেলাই করা হয়ে গেল। এবার 4 আর 4.5 যে দাগটা ছিল সেটা সেলাই করে নেব। এবার এখানেও কোমর পট্টি লাগিয়ে দেব। সেলাই করা হয়ে গেল। এবার দুটোটাকে রেখে সমান করে দিলাম। আর যে বাড়তি কাপড়টা আছে এগুলো এখন কেটে দেব। এবার বাড়তি কাপড়গুলি কেটে দেব। সিধা দিক থেকে প্রথম সেলাই করেছি, এবার উল্টো দিক থেকে সেলাই করে দেব। তারপরে এবার ডোরের জন্য সেলাই করে নেব। এটাই সুই দিয়ে এভাবে প্রথম সুতাটাকে টেনে বার করব। তারপরে আস্তে আস্তে কাপড়টাও বের করে নিতে হবে। একটা সিম্পল লটকন বানাবো। এটাকে কেটে গোল করে নিলাম একটু। এভাবে দুটো দুটো করে বানিয়ে দেব। এটাকে একটু কেটে ফেলে দেব। তারপর এটা ব্লাউজে ফিটিং করে দেব। এবার ফিটিংয়ের সেলাই দিয়ে দেব। 2 ইঞ্চি ছেড়ে দুই পাশে সেলাই করে দিলাম। এটা হাত লাগাবো না এখন, এটা পরে নেটে হাত লাগাবো। বানানো হয়ে গেল। খুবই সহজ এবং সিম্পল। ধন্যবাদ। নমস্কার।